আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইনুস ফাউন্ডেশন, ইনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি, এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইনুস ফাউন্ডেশন, ইনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি, এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবই। এই বিধবাদের টাকা, স্বামী নিগৃহীতদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে আর সব পাচার করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি, ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই। অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি, সেখানে আরও অতিরিক্ত 700 কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে, কিন্তু বইয়ের দেখা নাই। টাকাগুলি গেল কোথায়, কার পকেটে গেল? তার বিরুদ্ধে তো দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, সেই মামলা সে কন্টেস্ট করলো না, কারণ সে যদি এতই সৎ থাকবে তা তো কন্টেস্ট করা উচিত ছিল। আর এখন তার সাথে তাদের যে সমন্বয়ক কয়টা আছে, তারা কত টাকার মালিক, এর পাই পাই হিসাব আমরা নেব। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু, গণশত্রু, জনগণের শত্রু, যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে, তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাপটি মেরে মেরে খালি তোমাদের ক্ষতি করতো, আজকে এদেরকে চিনে রাখো। কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন। গরিবরে খাবার দেবে না, মানুষকে ভাতে মারবে, কৃষককে মারবে, শ্রমিকরে কাজ কেড়ে নেবে, শ্রমিকরে মারবে, আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে। কেউ 100 কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না। ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা, তারা প্রতিটা আমরা হিসাব রাখছি, হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব এবং সেদিন বেশি দূরে না, খুব কাছেই সেদিন। আর এমনি তো সম্রাটরা যেখানে যাচ্ছে সেখানে তো ধাওয়া খাচ্ছে সকলের সাথে চিটিং করার জন্য। কাজে এখন তো ওইভাবে তৈরি করতে হবে, তৈরি হতে হবে। যারা আমাদের নেতা কর্মীকে হাত দিয়েছে, একটা করে ছাড়বো না। আর মামলাটা কোনো সীমা পরিসীমা নাই। প্রথমে দিল খুনের মামলা, এখন হচ্ছে দুর্নীতির মামলা। ঠিক আছে, আগে দুর্নীতি প্রমাণ করুন এবং ওই টাকার হিসাব পাই পাই করে আমি নেব। কয়দিন আর ক্ষমতা থাকবে? আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এদের সাথে আছে এখনও, এবং যারা ঘর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য পুড়িয়েছে, যারা মানুষকে হত্যা করেছে, আমার নেতাকর্মী হত্যা করেছে এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে, এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখনই সময়, কোনো কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে না। যে যেখানে আছে সে, যারা কাজ করছে সে সেখানেই নেতা। কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না। যে যেখানে আছো সে সেখানেই নেতা, কাজে তার দায়িত্ব নিজে পালন করবে। মানুষকে, জনগণকে সাথে নিয়ে, আমাদের আর কেউ নাই, আমাদের আছে জনগণ। এই জনগণকে সাথে নিয়েই প্রতিটি জায়গায় ইচ্ছা মতো এদের শিক্ষা দিতে হবে।
কাজে এটাই আমার নির্দেশ। হ্যাঁ, এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে। বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না, আওয়ামী লীগ হচ্ছে হীরার টুকরা, যত কাটে তত জলে। আমি তো ছোটোবেলা থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো, কী হলো। এমনকি প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানীও তো দল ভেঙে চলে গিয়েছিল, কিছু করতে পারেনি। আর এরপর তো দফায় দফায়, তো ওতে আমাদের কিছু আশা পেয়ে যাবে না। আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না। আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না, এটা হলো বাস্তবতা। আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হায় হায় টের পাচ্ছে। আজকে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, 14 দলের নেতাকর্মী যে যেখানে আছে, সবাইকে নিয়ে এক হয়ে এখন থেকেই জনমত সৃষ্টি করা, মানুষের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া। ইনশাআল্লাহ জনতার জয় হবে হবে। আর আমি যেখানেই যাই আমার মনটা তো বাংলাদেশে পড়ে আছে। আর আমি বাংলাদেশের সব এলাকায় আমি সবার সাথে কথা বলে যাচ্ছি। কাজেই বেঁচে আছি বলেই তো বলতে পারছি, মরে গেলে তো পারতাম না বলতে, আর জেলে গেলেও তো কথা বলা সম্ভব হতো না। যেহেতু বহুবার গেলাম, ওতে কিছু আসা যায় না। কিন্তু আজকে কথা বলার যে সুযোগটা পাচ্ছি, এটাই তো সবচেয়ে বড় কথা, যে আমি আমার নেতাদের গলা শুনতে পাচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়া করি। জেলে যারা আছে আর যারা আপনজন, আজ হোক কাল হোক, আমি ক্ষমতা পাবোই, এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন, এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে, এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবোই। এই বিধবাদের টাকা, স্বামী নিগৃহীতদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলো কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে, আর সব পাচার করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি। ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই। অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেটে টাকা দিয়েছি, সেখানে আরও অতিরিক্ত 700 কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে, কিন্তু বইয়ের দেখা নাই। টাকাগুলি গেল কোথায়, কার পকেটে গেল? তার বিরুদ্ধে তো দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, সেই মামলা সে কন্টেস্ট করলো না। কারণ সে যদি এতই সৎ থাকবে, তার তো কন্টেস্ট করা উচিত ছিল। আর এখন তার সাথে তাদের যে সমন্বয়কটা আছে, তারা কত টাকা মালিক, এর পাই হিসাব আমরা নেব। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু, গণশত্রু, জনগণের শত্রু, যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাপটি মেরে খালি তোমাদের ক্ষতি করতো, আজকে এদেরকে চিনে রাখো। কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন। গরিবরে খাবার দেবে না, মানুষকে ভাতে মারবে, কৃষককে মারবে, শ্রমিকরে কাজ কেড়ে নেবে, শ্রমিকরে মারবে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে, এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।